নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। একটা নেতার কুরুচিকর মন্তব্য, এত জঘন্য মন্তব্য, এত জঘন্য কথাবার্তা যে সত্যি আমি এগুলো থেকে না একটু দূরে থাকার চেষ্টা করব। বিশ্বাস করুন, সাধারণত আমরা এই চ্যানেলে রাজনীতির কথা বলি, কিন্তু অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষার প্রয়োগ করেছেন আপনারা প্রায় প্রত্যেকেই শুনেছেন। যারা শোনেননি অনুব্রত মণ্ডলের এই ভাইরাল স্পিচ, যে কোনো অন্য প্ল্যাটফর্মে শুনে নিতে পারেন, কারণ এটা একেবারে ছাপার বা প্রতিবেদন প্রকাশ করার অযোগ্য শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। বোলপুর থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন বেশিরভাগ মানুষ শুনে নিয়েছেন, ফলে নতুন করে বলার প্রয়োজন নেই। কিন্তু যারা শোনেনি তারা অন্য প্ল্যাটফর্মে শুনে নিতে পারেন। আমি দুঃখিত, মার্জিত, আমি এই প্ল্যাটফর্মে এই ধরনের ভাষার প্রয়োগ করতে পারছি না। কিন্তু অনুব্রত মণ্ডলের এই বক্তব্য আমাকে একটা জিনিস ভাবিয়েছে, এটাই ভাবিয়েছে যে ভেবে দেখুন তো, পুলিশকে কতটা পদলেহনকারী, কতটা ভৃত্যে, কতটা গৃহপালিত পরিণত করে ফেললে তারপর এই ধরনের মন্তব্য করা যায়। অনুব্রত মণ্ডলের বক্তব্য কন্ডেমেবল, অবশ্যই কোনো কথা হবে না, কিন্তু এটাও আপনারা কখনো ভেবেছেন পুলিশকে কতটা এরা গলায় দড়িয়ে পরিয়ে দিয়েছে, পুলিশকে কতটা এরা ভৃত্যে পরিণত করেছে? এবং তারপর বেশ কয়েকটা প্রশ্ন আছে এই বিষয়ে আমার। ভেবে দেখুন, অনুব্রত মণ্ডল আজকে শাসক দলের নেতা, তিনি ছাড় পেয়ে যাবেন আমরা জানি, এবং আগামী দিনে শুভেন্দু অধিকারীও বলেছেন, আমারও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আগামী দিনে দেখবেন ওই বোলপুর থানার আইসি তার নয় গ্যারেজ পোস্টিং হবে, আর না হলে তার দেখবেন তার ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি না। এবং অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার নাম করেও তিনি যে চিঠি পাঠিয়েছেন ক্ষমা হিসেবে, ক্ষমা চেয়েছেন বলছেন, এবং সেখানে কোনো ক্ষমা চেয়েছেন এরকম কোনো মন্তব্য আমি দেখছি না। এবং অসংখ্য ভুলে ভরা, তার মতো মাগুর মাছ বিক্রেতার কাছে এর থেকে বেশি ভালো বাংলা আশা করা যায় না। কিন্তু তিনি তো নিজে টাইপ করেননি, ওই টাইপটা যিনি করে দিয়েছেন তৃণমূলে, বোলপুরের তৃণমূলে বা বীরভূমের তৃণমূলের মধ্যে শিক্ষার কতটা অভাব, যে কোথায় দাড়ি কমা দিতে হয়, কোথায় কি শব্দ প্রয়োগ করতে হয়, সেটাও কিন্তু তারা আলটিমেটলি সঠিক করে মিডিয়ার সামনে আসার অবধি প্রকাশ করতে পারেনি। তৃণমূল বলেছে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, তিনি চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ পুলিশের কর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ, এখানে একটা দাঁড়ি হওয়ার দরকার ছিল, নেই। তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত, দিদির পুলিশের কাছে এরকম কেন, 100 বার ক্ষমা চাইতে পারি, আসলে আমি নানান রকমের ওষুধ খাই, খাইয়ের জায়গায় তিনি লিখেছেন খায়। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়, সত্যি আমি দুঃখিত, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল, বিজেপি কি করে, এখানে কি আর করের মাঝে একটা স্পেস হওয়ার দরকার ছিল, নেই। বিজেপি কি করে, বা স্পেস না দিলেও চলবে, বিজেপি কি করে আবার কমা পরে জোড়া হয়েছে, তারপর কি একটা কোশ্চেন মার্ক ছিল সেটা মোছা হয়েছে। আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে, আইসি সাধারণত একসাথে হয় বা আলাদা করেও লেখা যায়, সাথে গালমন্দর ফুটেজ কি করে পেল? প্রথম কথা হচ্ছে ওটা ফুটেজ নয়, অনুব্রত বাবু এবং তৃণমূল কংগ্রেসের নেতারা, ওটা একটা অডিও রেকর্ড। কে দিল? কোনো চক্রান্ত নেই তো, এখানে একটা ওকার হতো, নেই। ভালো কথা, তো আমি বাংলার শিক্ষক হয়ে এখানে তো আসিনি, সংবাদ কি কেন এটা বলতে আপনাদের কাছে এসেছে। কেন গাল দিয়েছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। ওই আইসি বলা হচ্ছে বা অনুব্রত মণ্ডল মনে করছেন যে কাজল শেখের লোক, কিন্তু দলের অন্য লবির লোক বা অন্য লবির ভৃত্য হলেও বা অন্য লবির পছন্দ করছেন বা তাদের বেশি ফুটেজ দিচ্ছেন বা তাদের সহযোগিতা করছেন, এভাবে একটা পুলিশকে গাল দেওয়া যায়? এক্ষেত্রে বিএনএস এর কি ধারা প্রয়োগ করতে হয় পুলিশ কি ভুলে গেছে? এক। দ্বিতীয় হচ্ছে, ভেবে দেখুন তো, এটা অন্য রাজ্যের পুলিশকে করা হলে সেই রাজ্যে এতক্ষণে তৃণমূল কি করত? অথচ নিজেদের বেলায়, ওই বাংলায় একটা প্রবাদ আছে না, নিজের বেলায় আঁটিসাটি, পরের বেলায় দাঁত কপাটি, তৃণমূলের অবস্থা হয়েছে তাই। আরেকটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা হলো, এফআইআর হলো, কিন্তু পুলিশ কি গ্রেফতার করার সাহস দেখাতে পারলো? অনুব্রত মণ্ডল
ওই কল রেকর্ডে আরেকজন পুলিশের উচ্চ পদস্থ কর্তার নাম শোনা যাচ্ছে এবং পুলিশের সর্বোচ্চ কর্তার নাম শোনা যাচ্ছে ওই অডিও রেকর্ডে। বলা হচ্ছে তাকে ফোনে রেখে কথা বলছেন বা তাকে জানিয়েছেন। তার তরফে কি কোনো বিবৃতি এসছে? তার তরফ থেকে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ওই পুলিশ অফিসার কাজল শেখকে অডিওটা দিয়েছিলেন এবং তারপরে কাজল শেখ এটা সংবাদ মাধ্যমে ভাইরাল করিয়েছেন বা পুলিশকে দিয়েছেন বা কোনো মাধ্যমে এটা ভাইরাল করিয়েছেন। বিজেপি কিভাবে পেলো না পেলো এটা আমার আলোচ্য বিষয় নয়, বাকিরা কিভাবে পেলো এটাও আমার আলোচ্য বিষয় নয়। সবাই মিডিয়ার মাধ্যমে পেয়েছে, আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ভেবে দেখুন তো ওই পুলিশের অবস্থা। সত্যি আরেকটা বিষয়, এটা অন্য রাজ্যের পুলিশ হলে আমরা জানি এবং বিশ্বাস করি যে এতক্ষণে এই ধরনের একটা জেলার নেতা অনুব্রত মণ্ডল কোনো হাতি ঘোড়া বাঘ নয়, তাকে যতই বাঘ সাজানোর চেষ্টা করা হোক, যখন তিনি ওই অসুস্থ অবস্থায় বলছেন নাকি ওষুধের বিক্রিয়ায় বা প্রতিক্রিয়ায় তিনি এই ধরনের কথা বলেছেন। আচ্ছা, কোন ধরনের ওষুধ খান? এটা সত্যি ভারতবর্ষে অনেক ধরনের ওষুধ আছে যেটা খেলে একটু শরীরে নানান রকমের প্রতিক্রিয়া হয়, যেটা সাধারণ অ্যালকোহল খেলে মানুষের হয়, ওই ধরনের প্রতিক্রিয়া হওয়ার মতন ওষুধ আছে। তাহলে কি ওই ধরনের ওষুধের সেবন করেন অনুব্রত মণ্ডল? এটা কিন্তু বড় প্রশ্ন। এক, যেটাকে আমরা শুকনো নেশা বলি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল অসুস্থ অবস্থায় এরকম করলে সেটা কি আইনের মধ্যে পড়ে কি পড়ে না? এবং সবচেয়ে এখানে মজার বিষয়, সত্যি ওই পুলিশকে, বোলপুর থানার আইসিকে স্যালুট করতে হয় যে এই ধরনের এতটা চাপের মধ্যেও তিনি কি সুন্দর নার্ভটা ধরে রেখেছেন। পুলিশের ট্রেনিং, পুলিশের ম্যানুয়াল ফলো করেছেন। সত্যি আমরা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের মুখে মাঝে মধ্যেই শুনতে পাই যে পুলিশকে প্রচন্ড ধৈর্যের পরীক্ষা দিতে হয়। সত্যি বোলপুর থানার আইসি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। অনেক সময় আমরা পুলিশকে বলতে শুনি পুলিশ এই ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিয়ে, সত্যিই পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সত্যি এটা যোগী রাজ্যে হলে, উত্তরপ্রদেশে, গুজরাট, অন্য জায়গায় হলে সত্যি পুলিশ এত ধৈর্যের পরীক্ষা দিতে অভ্যস্ত নয় ওইসব রাজ্যেটা। সত্যি পশ্চিমবঙ্গ পুলিশ অনেক ধৈর্যের পরীক্ষা দেয়, কিন্তু সেটা শাসক দলের ক্ষেত্রে, বিরোধীদের ক্ষেত্রে, আন্দোলনকারীদের ক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে পুলিশ কিন্তু এত ধৈর্যের পরিচয় দেয় না। এটা আমরা দেখেছি। এবং সেখানে পুলিশ লং জাম্প করে কিভাবে বুকে লাথি দিতে হয়, লাফিয়ে লাফিয়ে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, পুলিশ ডান্ডা ছোড়ো প্রতিযোগিতা সেখানে করে, পুলিশ লাঠি ছোড়ো প্রতিযোগিতা, লাঠি ছোড়ো প্রতিযোগিতা, পুলিশ অনেক রকম প্রতিযোগিতায় সেখানে মানে পুলিশ এত অতি সক্রিয় হয়ে যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেটা তো আমরা এই রাজ্যে দেখতে পারি। এবং ওই পুলিশ তৃণমূলের এই ফ্র্যাকশনকে সঠিকভাবে কাজে লাগিয়েছেন। ওই পুলিশও বুঝে গেছেন তৃণমূলের কোন গোষ্ঠীকে হাতে রাখতে হবে, কোন গোষ্ঠীর সাথে কতটা মিশতে হবে, ইত্যাদি ইত্যাদি। না হলে তো এই ধরনের ঘটনা হয় না। এক, এবং সবচেয়ে বড় ব্যাপার, অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নিলেন, আর হয়ে গেল। ক্ষমা চাইলেই 7 খুন মাফ। এটাই এ রাজ্যের বিরোধীরা করলে 7 খুন মাফ হতো? অন্য কেউ হতো? সাধারণ মানুষ যদি, আমার আপনার মতো সাধারণ মানুষ যদি এই ধরনের কথা বলতো অসুস্থ অবস্থাতেও, পুলিশের 3rd ডিগ্রি ট্রিটমেন্টটা কি পেত না? তাহলে অনুব্রত মণ্ডল কি স্পেশাল চাইল্ড? হ্যাঁ, অনুব্রত মণ্ডল তো স্পেশাল চাইল্ড। অনুব্রত মণ্ডল তো বাঘ, বীরভূমের বাঘ। মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিয়েছেন অনুব্রত মণ্ডল বাঘ একাধিক মঞ্চে, 2014, 2018, 2021, 2022, এমনকি গত বছর 2024 মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ সার্টিফিকেট দিয়েছেন। একবারে হলমার্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের হলমার্ক মারা বাঘ এই অনুব্রত মণ্ডল। তাই বাঘের কামড়, বাঘ তো হচ্ছে সংরক্ষিত একটা প্রাণী ভারতবর্ষে, তাই না? তো বাঘ যেমন ভারতবর্ষে সংরক্ষিত, তৃণমূলও তার এই বাঘকে সংরক্ষণ দেয়। তিহার থেকে ফেরার পর তাকে যেন বীরের সম্মান দেওয়া হয়, রাজ্যের শীর্ষ নেত্রী বলেছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছেন। আর পুলিশ মন্ত্রী বলে দেওয়ার পর এই বাঘকে খাঁচায় পুরতে, মানে সংরক্ষিত বাঘকে কি কখনো খাঁচায় পোড়া যায়? কখনো ভেবেছেন এটা? আর ঠিক এই কারণে অনুব্রত মণ্ডলরা সাহস পায়, আগামী দিনে কাজল শেখরাও সাহস পাবে এবং পাচ্ছে এ রাজ্যে। না হলে মালদা মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটে। দলের লোকেরাই তো এর সঙ্গে জড়িত, এমনটা পুলিশের তদন্তে অনেক ক্ষেত্রে উঠে আসে। এমনকি আদালতে যে রিপোর্টটা পেশ করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফ থেকে, সেখানেও দেখা যাচ্ছে
যে শাসক দলের প্রত্যক্ষ মদত, বিভিন্ন ঘটনায় পুলিশের রিপোর্টেও থাকে, কিন্তু আলটিমেটলি কিছু হয় না। আদালতের মার প্যাচে এইসব ঘটনাগুলো আলটিমেটলি ধামা পড়ে যায়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক কেস ছিল বিধাননগর এমপি এমএলএ কোর্টে, সব খালাস হয়ে গেছে। বাম আমলের মামলা তার বিরুদ্ধে ছিল, বাম আমলেও বাঘ ছিলেন, সংরক্ষিত বাঘ। তখন শাসক দল দিত না, বিরোধী দল, এই দল যারা এখন শাসক হয়েছে তখন থেকেই সংরক্ষণ দিয়ে আসছে। সেই মামলাও খালাস পেয়েছেন অনুব্রত মণ্ডল গত বছর, বেশি দিনের ঘটনা নয়। তো এই সংরক্ষিত বাঘকে আলটিমেটলি কে খাঁচায় পড়বে? জনগণ খাঁচায় পড়তে পারে। এবং যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যোগ্য জবাব দিয়েছেন। তার কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস মিটে, শুনুন আপনারা। কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না, কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে তাড়িয়ে এলাম। রাজনৈতিক লোকের ভাষা, এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়, মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন, যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয়, তার সঙ্গে তাদের আবেগ যুক্ত আছে। আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? আপনি শুনে রাখুন, ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ, বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো, আর 500 কোটির মালিক মমতার দয়ায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল, যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে, না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দেব। কি ব্যবস্থা নিয়েছিলেন? বাড়তে দিয়েছেন আপনি। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম, যেখানে বিরোধী দল প্রার্থী দাঁড়িয়েছে বোম মারো, পুলিশের যদি আসে পুলিশের গাড়িতে বোম মারো। কিছু করেছেন আপনি? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল কেটেছে, এই কেসের রায় হলে আরো 4 বছর জেল কাটবে। শুধু তাই নয়, মোহাম্মদ বাজার যে 74,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে, সোফার মাই ইনফরমেশন, ওখানেও ওনার নাম আছে, কারণ ওনার সিকিউরিটি সার্ভেলকে দেখে এনআইএ ইনভেস্টিগেশন করেছিল। মোদিজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুম্পেনকে 2 বছর জেল কাটিয়েছে তিহার জেলে। কারণ আপনি এখানে যতদিন ছিল, আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন। সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে, সেটা সবাই জানে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো, তার যে স্কুল, তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায়, দেখে রাখবে। তিনি বোলপুর আইসি স্ত্রী মা নয়, বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে। একটা নারীর সম্ভ্রম, তার যে নিজস্ব, তার যে যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে, একবার নয় একাধিকবার। এই জন্য অভয়ারা বিচার পায় না। অনুব্রত মণ্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না। আগামী 9 জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে
একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে। আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব। আসলে বন্ধুরা, অনুব্রত মণ্ডল তো একা নয়, এরকম হাজার হাজার অনুব্রত মণ্ডল আপনার আমার পাড়ায়, শহরে, জেলায়, বিধানসভায়, সংসদীয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণ 24 পরগনায় একদা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য এরকমই একজন বিশ্বস্ত বন্যপ্রাণী ছিল। সেই বন্যপ্রাণী অনেকটা দমে গেছে, কারণ তার থেকেও ভালো জাতের বন্যপ্রাণী উদ্ভব ঘটিয়াছে। আরাবুল ইসলাম নামটা সকলেই শুনেছেন। শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরে প্রথম হাইলাইট হয়েছিলেন। পরবর্তীকালে তিনি এমন এমন কাণ্ড করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তাকে সহ্য না করতে পেরে সেখানে বামফ্রন্ট থেকে আসা আরেকজন নেতাকে ওখানে বীরের সম্মান দিয়ে বাঘ বানিয়ে ফেলেছেন। তিনিও 2021-এর শওকত মোল্লার কথা বলছি, একদম ঠিক ধরেছেন। সেই শওকত মোল্লা 2021-এ ভোট পরবর্তী সময়ে কি ধরনের অত্যাচারটা না করেছেন বিরোধী ভোটারদের উপরে। তারপরেও এই বাঘ, দক্ষিণ 24 পরগনার বাঘ, সুন্দরবনের কাছাকাছি অঞ্চলের বাঘ ঘুরে বেড়াচ্ছেন, এদিক সেদিক হালুম হালুম করছেন বিরোধীদের উপরে। এইসব বাঘেরা আসলে ভোটের সময় তৃণমূলকে খাদ্য এনে দেয়, অর্থাৎ ভোটটা এনে দেয়। ঠিক সেই কারণেই তৃণমূল এদেরকে সম্মান দেয়, আগামী দিনেও দেবে। এবং মানুষ যদি এর জবাব ব্যালটের মাধ্যমে না দেয়, তাহলে এই ধরনের বাঘরা চিরকাল হালুম হালুম করে যাবে। আপনার, আমার, পুলিশের, যার ইচ্ছা হবে তার মা বোনকে এভাবেই অসম্মান করে যাবে। তাই দায়িত্ব আপনাদের উপরে, কিভাবে এর জবাব দেবেন। সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে, ব্যালটের মাধ্যমে এগুলোর জবাব দিতে শিখুন। না হলে বাংলার সংস্কৃতি এটাই বলে তকমা লেগে যাবে এবং ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ, বিশ্ব দরবারের মানুষ মনে করবে বাংলার মানুষগুলো আসলে এরকমই। এই লজ্জা রাখার জায়গা আমার আপনার কিন্তু হবে না, মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হচ্ছে।